এবং আজকে একটি বিশেষ দিন। আজকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শাহাদাত বরণ করা আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্মদিন। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ের যে 18টি হল সংসদ আছে, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে একটা টিম হয়ে কাজ করছি। আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, আমরা শিক্ষার্থীদের কাছে বলেছিলাম আমরা একটা স্বপ্নের ক্যাম্পাস করতে চাই। আমরা শিক্ষার্থীদের স্বপ্ন বলতে যা বোঝে, প্রথম বর্ষ থেকে একজন শিক্ষার্থী তার ক্যাম্পাসের মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকবে, সেই ফ্যাসিলিটিসগুলো নিশ্চিত করার জন্য আমরা গত 9.5 মাস ধরে কাজ করছি। এবং তারই অংশ হিসাবে আজকে প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল, যেটা গতকালকে আপনারা জানেন আমাদের সিনেটে সেটা নিয়ে ব্যাপক পর্যালোচনা হয়েছে এবং পরবর্তীতে সেটা আবার সিন্ডিকেটে পাঠিয়ে দেওয়া হয়েছে সে নামটি কী হবে সেটা নিয়ে। তো আমরা আশা করছি শিক্ষার্থীদের যে মতামত, অধিকাংশ শিক্ষার্থীরা এই ফেসিবাদের আইকনের নামে নাম পরিবর্তনের জন্য যে মতামত দিয়েছে, সেই নাম পরিবর্তন করে শিক্ষার্থীদের দেওয়া মতামতের ভিত্তিতে যে নাম প্রস্তাবিত হয়েছে সেই নামটি এই বিশ্ববিদ্যালয়ে হলের নামকরণ করা হবে। এবং এইটা নিয়ে দীর্ঘসূত্রতা করার কারণে, শিক্ষার্থীদের মতামতকে অশ্রদ্ধা করার কারণে গতকালকে আমরা ওয়াকআউট করেছি। তো সে প্রস্তাবিত শহীদ ওসমান হাদি হল, যেটার নাম এখনও শেখ মুজিব হল নামে ব্যবহৃত হচ্ছে, সে হল সংসদের উদ্যোগে আজকে শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়ামের উদ্বোধন করা হয়েছে। এবং আপনারা দেখতে পেয়েছেন পুরো জিমনেশিয়ামের আধুনিক যত ফ্যাসিলিটিস দরকার সকল ফ্যাসিলিটিস এখানে নিশ্চিত করা হয়েছে। এবং এই পুরো ফ্যাসিলিটিসের জন্য এখানে যত ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো এই হল সংসদে ব্যবস্থা করেছে, তারা নিজেরা স্পন্সর ম্যানেজ করেছে। এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাচ্ছি হল সংসদের বিপি, জিএস, সাবা, এজিএস, মাহির এবং বিশেষ করে অভ্যন্তরীণ ক্রিয়া সম্পাদক জিদানকে, যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবস্থা করেছে। তো এই একসময় শিক্ষার্থীদের কাছে এগুলো স্বপ্নের মতো ছিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্ট থাকবে, কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করে দেখিয়েছি। আমরা আজকে মোটামুটি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলগুলোতে আমরা চেষ্টা করছি আধুনিক যত জিমনেশিয়ামের ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো ব্যবস্থা করে প্রত্যেকটা হলে জিমনেশিয়াম স্থাপন করার জন্য। এবং নারী শিক্ষার্থীদের জন্য আমরা 65 লক্ষ টাকা খরচ করে জিমনেশিয়াম রেডি করেছি এবং সেটা এখন উদ্বোধনের জন্য অপেক্ষায় আছি। আগামী 2-3 দিনের মধ্যে আমাদের এই জিমনেশিয়াম উদ্বোধন হবে এবং আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছর ইতিহাসে নারী শিক্ষার্থীদের জন্য কেউ জিমনেশিয়াম তৈরি করে না, কিন্তু আমরা সেটা করে দেখাইছি। এবং একই সাথে আমরা ছাত্রীদের হলগুলোতে আমরা কাজ করছি জিমনেশিয়াম স্থাপন করার জন্য, এবং ছাত্রদের হলগুলোতে আমরা ক্রমান্বয়ে কাজ করছি। এবং শুধুমাত্র জিমনেশিয়াম না, আজকে যে হলে আছি সেই হলের মসজিদে আমরা খুব দ্রুত এসে স্থাপন করে দেবো ইনশাআল্লাহ। এবং সেটা ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এখানে হল সংসদের জিএস, এজিএস, বিপি এবং সকল সম্পাদক যারা আছেন প্রত্যেকে টিম হয়ে কাজ করছেন। এবং একই সাথে আমরা ক্রমান্বয়ে হলে যে রিডিং রুম আছে, শিক্ষার্থীরা যেন সুন্দরভাবে পড়াশোনা করতে পারে, সেই রিডিং রুমগুলোতে আমরা এসে স্থাপন করে দেবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট আমরা বাস্তবায়ন করতে চাই। শুধু এটা না, বর্তমান যুগটা চলতেছে একটা টেকনোলজির যুগ। সারা দুনিয়ায় আজকে টেকনোলজির মাধ্যমে, সফট স্কিলের মাধ্যমে শিক্ষার্থীরা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দিচ্ছে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যেন প্রযুক্তিতে নিজেদেরকে আরও উৎকর্ষ সাধন করতে পারে, স্কিল হতে পারে, এবং সামনে তাদের যে কর্মসংস্থান সেই জায়গায় তারা প্রযুক্তির জায়গায় স্কিল ডেভেলপমেন্ট করার মাধ্যমে তারা যেন ভালো ভালো জব পেতে পারে, সেটার জন্য প্রত্যেকটা হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করছি। এবং ইতিমধ্যে এই হলে শহীদ ওসমান হাদি হলে আমরা কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য সকল ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেছি এবং সেটাও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই যে কম্পিউটার ল্যাব, সেটা শুধু ল্যাবে আমরা সীমাবদ্ধ রাখবো না, সেই ল্যাবে শিক্ষার্থীরা যেন তারা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে পারে, এআই এর উপর কোর্স করতে পারে, গ্রাফিক ডিজাইনের উপর কোর্স করতে পারে। একই সাথে যারা বেসিক, এখানে অনেক শিক্ষার্থীরা আমাদের ঢাকা ইউনিভার্সিটি, আমরা নিজেরা সহ একদম গ্রাম প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি। তো প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা যে তাদের MS ওয়ার্ডের অফিসের যে কাজগুলো আছে সেই কাজগুলো যেন তারা শিখতে পারে, সেই জন্য আমরা আমাদের এখানে ইনস্ট্রাক্টর নিয়ে এসে, বিভিন্ন ধরনের রিসোর্স পারসন নিয়ে এসে আমরা তাদেরকে এই কোর্সগুলো ফ্রিতে করাবো ইনশাআল্লাহ। তো সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার জন্য এবং হলে সুস্থভাবে থাকার জন্য যা করা দরকার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা ইতিমধ্যে অ্যাড্রেস করেছি। এবং ইনশাআল্লাহ আমাদের বাকি যে 2 মাস আছে, সেই 2 মাসের মধ্যে আমরা যা কমিটমেন্ট দিয়েছি তা তো বাস্তবায়ন হবে, তার চেয়ে আমরা বহুগুণ বেশি কাজ করে নিরাপদ একটা ক্যাম্পাস আমরা ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য রেখে যাবো ইনশাআল্লাহ। একই সাথে এখানে শিক্ষার্থীরা আছে,
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে। আজকে এটা খুবই অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে আবাসন সংকট 105 বছর ধরে কৃত্রিমভাবে তৈরি করে রেখে এই গণরুম গেস্ট রুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবারিত সম্ভাবনা সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই সংকট যেন চিরতরে বন্ধ হয় সেটার জন্য 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প আসছে, সেটা তো আপনারা জানেন। এবং সেই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে। 1 বছর পার হচ্ছে কিন্তু এখন পর্যন্ত সেই প্রকল্পের কাজগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সমন্বয়হীনতা এবং তাদের, আমিও বলবো এটা হচ্ছে তাদের অসৎ উদ্দেশ্যের কারণে এই প্রকল্পের কাজ তারা এখন পর্যন্ত শুরু করতে পারছে না। এইভাবে যদি চলতে থাকে এই প্রকল্প যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে, তাহলে আবার সে আগের মতো করে সংকট থেকে যাবে। আমার যে ভাইটা রংপুর থেকে আসবে, কক্সবাজার থেকে আসবে, টেকনাফ থেকে আসবে, তাকে আবার কষ্ট করে থাকতে হবে। সুতরাং এই প্রকল্প যেন দ্রুত শুরু হয় সেটার জন্য আমাদের সবাইকে একসাথে কথা বলতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং প্রশাসনকে বাধ্য করে এই প্রকল্পটা যেন দ্রুত শুরু হয় সেটার জন্য আমরা কাজ করব। আশা করছি শিক্ষার্থীরা আমাদের সাথে সার্বিকভাবে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে আমরা এখন দেখতে পাচ্ছি বিভিন্নভাবে যারা সন্ত্রাসী, যারা মব তৈরি করে শাহবাগ থানায় আমার শিক্ষার্থীদের উপর হামলা করেছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, সেই অপরাধীদের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই। তারা আবার সে আগের মতো করে ফেসিবাদী সময়ে যেভাবে অপরাধীদেরকে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিত, আমরা এখন বর্তমান প্রশাসনে সেই ধরনের আমরা নীরবতা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে হতাশ করছে। আমরা গতকাল সিনেট অধিবেশন আমরা এটা বলেছি, যারা সন্ত্রাসী, যারা অপরাধী, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, মব তৈরি করেছে, তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ গবেষণা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা, এই কথাটা আমরা বারবার বলবো। এই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা। সেই গবেষণায় বর্তমান যে বাজেট বিশ্ববিদ্যালয়ে আসছে সেই বাজেটে কোনো ধরনের গবেষণা বাজেট রাখা হয় নাই এবং বিগত সময়ে বাজেট দেওয়া হয়েছিল মাত্র 2%। সেই 2% বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা ব্যয় করতে পারে নাই, তাদের এটা সুষম বন্টন হয় না। আমরা অনুরোধ করব এই গবেষণায় বাজেট বাড়াতে হবে এবং এই গবেষণায় যে বাজেট আসবে সেটা শিক্ষার্থীদের কাছে ডিস্ট্রিবিউট করতে হবে, শিক্ষকদের কাছে ডিস্ট্রিবিউট করতে হবে। এটা কোনো দলীয় বিবেচনার জন্য গবেষণার বাজেট যেন বিতরণ করা না হয়, বরং এটা সুষম বন্টনের মাধ্যমে যেন বিশ্ববিদ্যালয়ে যারা প্রকৃত গবেষক, যারা গবেষণা করতে চায় তাদেরকে যেন এটা ডিস্ট্রিবিউট করা হয় এবং গবেষণার জন্য সর্বোচ্চ বাজেট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে দেওয়া হয়। এবং এটা যদি না পারে, আমরা অ্যালামনাই আছে, সারা দুনিয়াব্যাপী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আছে, সেই অ্যালামনাদেরকে আমরা সম্পৃক্ত করে আমাদের এই একটা চমৎকার একটা ফান্ড আমরা গঠন করতে পারি। তো এই সব মিলিয়ে আমরা আমাদের জায়গা থেকে এত অসহযোগিতার পরও আমরা আমাদের জায়গায় কাজ করছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করছি। ইনশাআল্লাহ আমাদের দায়িত্ব শেষে আমরা শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রত্যেকটা কমিটমেন্ট অ্যাড্রেস করব, বাস্তবায়ন করব এবং চমৎকার একটা ক্যাম্পাস রেখে গিয়ে ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস আমরা রেখে যাবো ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।